শরীরের এমন কোনো সিঙ্গেল অর্গান নাই বা এমন কোনো শরীরের পার্ট নাই যে যেই জায়গাতে ইফেক্ট করে না বা ক্ষতি করে না। আমাদের মাথা থেকে পা পর্যন্ত যতগুলো অর্গান আছে, সিগারেট সবগুলো অর্গানে আমাদের ক্ষতিটা আমাদের ভবিষ্যতে যে কী পরিমাণে ক্ষতি করতেছে তা আমরা কখনো কল্পনাও করতে পারতেছি না। আমাদের শরীরের প্রায় এই ফুসফুস যেখানে অসংখ্য কোটি কোটি বায়ুথলি আছে, এই সিগারেট যারা খায় তাদের এই বায়ুথলিটা অনেক ক্ষতিগ্রস্ত হয় এবং নষ্ট হয়, এবং এটা ধীরে ধীরে নষ্ট হতে থাকে। এখানে হাজার হাজার কোটি কোটি বায়ুথলি থাকার ফলে আমরা একদিনে এর যে ক্ষতি এটা আমরা বুঝতে পারি না। আসসালামু আলাইকুম, আজকে কথা বলবো সিগারেট খাওয়ার ক্ষতি সম্পর্কে। সিগারেট খেলে কি হয়? মেইনলি যারা সিগারেট খায় তারা শুধু নিজেদেরই ক্ষতি করে না, তারা ক্ষতি করে একটা সমাজের, তার সাথে যারা মিশে তাদের এবং তাদের পরিবারের। তো সিগারেটের প্যাকেটেই লেখা আছে ধূমপান মৃত্যুর কারণ, কিন্তু তারপরেও মানুষ সিগারেট খায়। এটা কেন খায়? আমরা যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পারি যে যারা সিগারেট খায় বা স্মোকিং করে এরা দীর্ঘদিন ধরে করে, সচরাচর স্বাভাবিক সুস্থ আছে। ওরা মনে করে কেউ তো মারা যাচ্ছে না, বিষয়টা এমন না। তো ওরা আজকে মারা যাচ্ছে না তার মানে এমন না যে তাদের কোনো ক্ষতি হচ্ছে না। তো সিগারেটটা মেইনলি আমাদের শরীরের এমন কোনো সিঙ্গেল অর্গান নাই বা এমন কোনো শরীরের পার্ট নাই যে যেই জায়গাতে ইফেক্ট করে না বা ক্ষতি করে না। আমাদের মাথা থেকে পা পর্যন্ত যতগুলো অর্গান আছে, সিগারেট সবগুলো অর্গানে আমাদের ক্ষতি করে। এটা আমাদের লাংসে ক্ষতি করে, লাংসে ক্যান্সারের সৃষ্টি করতে পারে। লাংসের সিওপিডি নামে একটা ডিজিজ আছে, যাকে বলা হয় ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এটার ফলেও এটা বেশিরভাগ 90% ক্ষেত্রে এটা সিগারেট যারা খায় তাদেরই হয়ে থাকে। এর ফলে অসংখ্য রোগী মারা যায়, এবং তাছাড়া ফুসফুসে ক্যান্সার, অ্যাজমা এবং বিভিন্ন ধরনের ডিজিজ দেখা দিতে পারে। এবং তার সাথে সাথে হার্টের বিভিন্ন রোগ, হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায়, ব্রেন স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায়। এবং এর ফলে আমাদের যে ভেইন, যার মাধ্যমে রক্ত চলাচল করে বা রক্তনালী, এই রক্তনালীর অসংখ্য রোগ দেখা দেয়, এবং আমাদের পায়ে গ্যাংগ্রিন হতে পারে, যার ফলে পার্মানেন্টলি পা কেটে ফেলা লাগতে পারে। এরকম অসংখ্য রোগ সিগারেটের ফলে, শুধুমাত্র সিগারেটের ফলে হয়ে থাকে। যে সিগারেট খাচ্ছে তার মাধ্যমেও এই কিছুটা আমরা যারা সাধারণ মানুষ যারা আছে, যারা তার সাথে মিশে, তারা যারা যেই সিগারেট খাওয়া পার্সনের সাথে থাকে তাদেরকে সেকেন্ড হ্যান্ড স্মোকার বলা হয়। যেমন তার কোনো স্ত্রীর স্বামী যদি সিগারেট খেয়ে থাকে এবং সেই স্ত্রী যদি তার সাথে বসবাস করে, তাহলে তাকে সেকেন্ড হ্যান্ড স্মোকার হিসেবে ধরা হয়। তাছাড়াও এটাকে প্যাসিভ স্মোকারও বলা হয়, যে যারা সিগারেট খায় তাদের সাথে যারা মিশে তাদেরকে প্যাসিভ স্মোকারও বলা হয়। এটা আমাদের ভবিষ্যতে যে কী পরিমাণে ক্ষতি করতেছে তা আমরা কখনো কল্পনাও করতে পারতেছি না। আমাদের শরীরের প্রায় এই ফুসফুস যেখানে অসংখ্য কোটি কোটি বায়ুথলি আছে, এই সিগারেট যারা খায় তাদের এই বায়ুথলিটা অনেক ক্ষতিগ্রস্ত হয় এবং নষ্ট হয়, এবং এটা ধীরে ধীরে নষ্ট হতে থাকে। এখানে হাজার হাজার কোটি কোটি বায়ুথলি থাকার ফলে আমরা একদিনে এর যে ক্ষতি এটা আমরা বুঝতে পারি না। যখন এই জিনিসটা, সাপোজ আপনার এখানে 10 লক্ষ বায়ুথলি আছে, সেখান থেকে আপনি যদি দীর্ঘ 6 মাস ধরে সিগারেট খেয়ে থাকেন, তাহলে আপনার এই 10 লক্ষ থেকে 2 লক্ষ বায়ুথলি নষ্ট হয়ে গেছে। তাহলে এই 10 লক্ষর জায়গায় আপনার বায়ুথলি আছে 8 লক্ষ। সো এই 10 লক্ষ যে কাজটা করতো, এখন আপনার 8 লক্ষ সেই কাজটা করতেছে। এবং এটাও দুঃখের বিষয় যে আমাদের যেরকম নিউরন বা আমাদের যেটা স্নায়ুতন্ত্র বলা হয় বা স্নায়ুকোষ বলা হয়, এগুলো যেরকম একবার নষ্ট হয়ে গেলে আর নতুন করে তৈরি হয় না বা ঠিক করা সম্ভব না, সেরকম আমাদের এই লাংসের অ্যালভিউলাস যদি একবার ক্ষতিগ্রস্ত হয়, তা পার্মানেন্টলি বা স্বাভাবিকে নিয়ে আসা খুব কঠিন বা এটা সম্ভব হয় না। সো যেটুকু ক্ষতি একবার আপনার হবে, তখন আর সেটাকে ঠিক করা সচরাচর ওইভাবে যায় না। তো এটা আপনাকে বহন করতেই হবে। তার জন্য আপনি যদি গত 10 বছর ধরে যদি সিগারেট খেয়ে থাকেন, তাহলে আপনার হয়তো বা অর্ধেক অ্যালভিউলাস ক্ষতিগ্রস্ত হয়েছে, বাকি অর্ধেক ভালো আছে। আপনি যদি এখন ছেড়ে দেন, তাহলে বাকি অর্ধেক ভালো থাকার সম্ভাবনা আছে। কিন্তু যদি আপনি সেটা না করেন, তাহলে আপনার আরও দীর্ঘদিন ধরে আপনার ভিতরে ক্ষতিটা বাড়তে থাকবে, এবং সেটা একটা সময় গিয়ে আরও বড় আকার ধারণ করবে। যখন হয়তো আপনি বুঝতে পারবেন, তখন হয়তো আর সেই জিনিসটা ঠিক করা সম্ভব হবে না। সো এটা, তাছাড়াও আপনার যে সিগারেট খায় সে যদি কখনো সন্তান জন্ম দেয়, তাদের কনজেনিটাল অ্যানোমালিস নামে জন্মগত বিভিন্ন ধরনের রোগ সন্তানের ভিতরে
আগে থেকে জন্মের পর থেকেই হতে পারে, এটা সিগারেট খাওয়ার ফলে হতে পারে। এবং তাছাড়াও পরিবারের সকল লোকের উপরে এই ইফেক্টটা ফেলে। আপনাদের সকলের উচিত সিগারেটকে না বলা, একদম না, এখন থেকেই ছেড়ে দেন। এবং এটা আপনাকে কেউ কখনো ছাড়াতে পারবে না। আপনি সিগারেট খান এবং কারো কথা বা কেউ চাইলে আপনাকে চেঞ্জ করতে পারবে না। এটা চেঞ্জ করতে হলে আপনাকেই পদক্ষেপ নিতে হবে এবং আপনি ধীরে ধীরে ছাড়বেন, এই চিন্তা করলেও আপনি কখনো এটা ছাড়তে পারবেন না। আপনার নিজের নিয়ত করতে হবে যে আমি আজ থেকে ছেড়ে দিব, আর কখনোই এটার সংস্পর্শে যাব না, বা একদম ফুল অ্যাভয়েড। আপনি সেই সময়টাতে আপনার যখন সিগারেট খেতে মন যাবে তখন হয়তো বা আপনি দোকানে গিয়ে একটা চকলেট খেতে পারেন। আপনি ওই সময়টাতে আপনি ভালো একটা চেঞ্জ দিয়ে ওইটাকে রিকভারি করতে পারেন, আপনার ওই পরিবর্তনটা ভালো একটা পরিবর্তনে নিয়ে আসতে পারেন। আপনার আর খারাপ অভ্যাসগুলো ভালো অভ্যাস দিয়ে পরিবর্তন করতে পারেন। আপনি নিজে পরিবর্তন হন, নিজেকে বাঁচান, নিজের পরিবারকে বাঁচান এবং সমাজকে বাঁচান। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।